আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূল রাব্বিল আলামিন। হে আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে এই ধরাধামে আগমন করেছিলেন গো আল্লাহ। তোমার আখিরি নবী নূরুন আলা নূর রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্যিত দরুদ সালামের হাদিয়াটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই পৃথিবীতে আমরা যারা এসেছি ক্ষণিকের সময়ের জন্য আমরা এসেছি, আবার চলে যাব। তোমার দিকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তোমার থেকেই তো আমরা এসেছি, আবারও তোমার দিকে ফিরে যেতে হবে। এই চিরশিক্ষণীয় বিষয়টা আমাদের চোখের সামনে দিয়ে দেখি আমাদের পরিবারের সদস্যরা, আমাদের আত্মীয় স্বজনরা কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন, কোথায় হারিয়ে গেলেন। আমরা তাদেরকে আর সারা জীবনেও তাদের সাথে কখনো দেখা হবে না, কখনো আর তারা আসবেন না, আমরাও তাদের কাছে আর যেতে পারবো না। এমন একটি দেয়াল পড়ে যায়, এমন একটি ফারাক তৈরি হয়ে যায়। এই পরিবারের পরিজনের এত মায়ার মানুষজন আমাদের ছেড়ে চলে যান, আর কখনো তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে না। আল্লাহ, চক্ষু বন্ধ করলে, স্মৃতি মনে করলে মনে হয় তা যেন একটা স্বপ্ন ছিল, তা যেন একটা কল্পনা ছিল মাত্র। কিন্তু এভাবে একদিন আমরাও কোনো না কোনো মানুষের কল্পনাতে রূপান্তরিত হয়ে যাব। এই দুনিয়াটা সত্যি নিছক খেলতামশা। এই দুনিয়ার সব কিছুকে স্বপ্ন কিংবা কল্পনার সাথে তুলনা করা যায়। মুফাসসিরিনে কেরামগণ এই পৃথিবীর সব কিছু দুনিয়াদারিকে আদনা শব্দ থেকে এসেছে বলে আখ্যা দিয়ে তারা বলেছেন, এই দুনিয়াটা এত নিছক খেলতামশা, দুঃখা ছাড়া আর কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেলতামশা ছাড়া, দুঃখা ছাড়া আর কিছু নয়। আল্লাহ, এই দুনিয়াতে আমরা এসেছি, আসার পরে নিজেদের সব কিছু নিজের মতো পাবার চিন্তা করছি। ধন দৌলত অনেক বেশি পরিমাণে উপার্জন করার চেষ্টা করছি। বাড়ি গাড়ি সুন্দর থেকে আরো সুন্দর কেনার কিংবা আরো সুন্দর করার চেষ্টা করছি। এই পৃথিবীতে কত ধনী, কত বাদশাহ, কত মানুষ ছিল, কত দৌলতের মালিক ছিল মানুষ, যাওয়ার সময় খালি হাতে গেল। এমনকি একটা ইট পর্যন্ত সাথে নিয়ে যাওয়া যায় না, একটা কানাকড়ি কোনো কিছুই সাথে যায় না। এত স্বাদের বাড়ি, এত স্বাদের ঘর, এত স্বাদের দৌলত কিংবা এত চেহারার দাম্পিকতা, রূপের দাম্পিকতা, এবং আমাদের মাঝে যত অহংকার আছে, সব কিছু ধূলিসাৎ হয়ে, সব কিছু ধুলোয় মিশে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণ পাখি উড়ে যাওয়ার মাধ্যমে আমরা এতটা অসহায় হয়ে যাই, নিজেদের নাম পরিবর্তিত হয়ে লাশে রূপান্তরিত হয়। তখন আর কেউ আমাদের নামটা পর্যন্ত আমাদের সম্বোধন করে না, আমাদেরকে লাশ হিসাবে সম্বোধন করে। এই পৃথিবীতে একা এসেছো, একাই যাবে, একা এসেছি, একাই যাব। আল্লাহ, এই পৃথিবীতে কেউ কারো সঙ্গ নয়, কেউ কারো সাথী হতে পারে না, কেউ কারো সাথে আসতেও পারেনি, যাওয়ার বেলায়ও কেউ কারো সাথে যেতে পারে না। এই যে দুনিয়াদারি, আমরা কোথায় আসি, কোথায় যাই, কি করি সারাদিন যদি চিন্তা করি, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে এমন একটা হাল আমাদের হয়েছে, এমন একটা অবস্থায় আমরা নিমজ্জিত হয়ে গেছি। দুনিয়া যে ক্ষণস্থায়ী তা আমরা ভুলে গেছি। দয়া করো দয়ার আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে দিও, সর্বদা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো।
যেন আমরা তোমার পথ ছেড়ে আর কোনো পথ অবলম্বন না করতে পারি। রব্বুল আলামিন, তুমি জীবন দিয়েছ, মরণ একদিন নিশ্চিতভাবে দিবেন। জীবন যার আছে মৃত্যু তার হবে, কেউ অমর হতে পারেনি পৃথিবীতে। অলি, আবদাল, গাউস, কুতুব সহ যত পয়গাম্বরেরা সহ পৃথিবীতে যারা এসেছেন সকলকেই বিদায় নিতে হয়েছে। যদিও আমাদের পরবর্তীতে হিসাব নিকাশ এবং বিচারাধীন একটি দিন আসছে, ইলা ইয়াউমিল কিয়ামতের দিন, আমাদের যেদিন বিচার কার্য সম্পাদিত হবে, যেদিন তুমি ওয়াহিদুল কাহার হবে, যেদিনের বাদশাহী তুমি তোমার নবীকে দান করেছ। আল্লাহ, ওই বয়াল মাঠে আমাদেরকে তোমার নবীর লেওয়াউল হামদের নিচে আমাদের জায়গা করে দিও। তোমার নবীর দেওয়ানা উম্মত হিসাবে দুনিয়াতে জিন্দেগানি কাটিয়ে যাবার তৌফিক দাও। আল্লাহ, জানি না কে কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করব। মারা যাওয়ার আগে যত আশা বাসনা মনে এ কারণে বানাও তা পূর্ণ করো। আমাদের সকল সবার মকসুদকে মানজিলে তুমি পৌঁছে দিও রব্বুল আলামিন। আল্লাহ, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। মা বাবা যাদের দুনিয়াতে নেই সেই সমস্ত এতিম সন্তানদের উদ্দেশ্যে বলি, মা বাবার জন্য দোয়া অবশ্যই অনিবার্য করতে হবে। মা বাবার প্রতি যত হক আর দায়িত্ব আছে যথাযথভাবে তা পালন করতে হবে, এবং মা বাবার কিছু হক আর দায়িত্ব সন্তানের উপরে রয়েছে। মা বাবাদেরকেও সেই সঠিক হক আদায় করতে হবে। সন্তানের হক সঠিকভাবে আদায় না করলে যেমন মা বাবার গুনাহগার হবেন, ঠিক একইভাবে সন্তানও যদি তার মা বাবার পরিপূর্ণ হক আদায় না করেন, তাহলে সন্তানের জন্য আল্লাহ পাকের শাস্তি নির্ধারিত রয়েছে। নিঃসন্দেহে মা বাবার প্রতি যে হক আমাদের উপরে দিয়েছেন রব, এই হকগুলো সঠিকভাবে আদায় যেন করতে পারি, আল্লাহর তোমার দরবারে সেই তৌফিক দয়া ভিক্ষা চাই। আর মা বাবা যাদের বেঁচে আছেন, মা বাবাকে যে হকগুলো দেওয়া হয়েছে, আল্লাহ সেই হকগুলো যেন তারাও সঠিকভাবে পালন করতে পারেন। উভয় পক্ষকে তৌফিক দাও, সদা সর্বদা একে অন্যের হক রক্ষা করে একে অন্যের হক আদায় করে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। আদরের মা, আদরের বাবা যাদের বেঁচে নেই তাদের কবরে ফরিকা রহমত বর্ষণ করো। যারা বেঁচে আছেন তাদেরকে আরো বহুদিন নেক হায়াতে তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন। আল্লাহ, আমার বাবা নেই, বিগত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। দুনিয়ায় থাকতে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা, অনেক বাসনা মনে রেখেছেন। সন্তানের জন্য চিন্তা ভাবনার শেষ নেই। মা বাবার মনে কত ধরনের চিন্তা থাকে সন্তানের সফলতা, সন্তানের উন্নয়নে। মা বাবার চেয়ে আর অধিক ভালো কোনো মানুষ এই দুনিয়াতে চিন্তা করতে পারে না। মা বাবাই সবচেয়ে উত্তম চিন্তা করেন সন্তানের জন্য। আল্লাহ সেই উত্তম চিন্তাকারী মা বাবা যাদের কবরে চলে গেছেন, আল্লাহ, অনেক সন্তান বাবার আশা ছিল হয়তো ছেলে হাফেজ হবে, আলেম হবে, আমার জন্য দোয়া করবে, কিন্তু সেই সুখটুকু বাবা দেখতে পারেননি। অনেক মায়ের স্বপ্ন থাকে ছেলেটা ভালো মানুষ হবে, মেয়েটা ভালো মানুষ হবে, এটা হবে সেটা হবে, উন্নয়ন করবে, আমার বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সুখটুকু অনেক মা দেখতে পারেন, আর দেখতে পারার আগে কবরে চলে গেছেন। এমন অনেক আশা নিয়ে অনেকের মা বাবা কবরে গেছেন। আজ হয়তো সন্তান সেই লক্ষ্যে পৌঁছেছে, ভালো মানুষ হয়েছে, হাফেজ আলেম হয়েছে এবং মা বাবার স্বপ্ন পূরণ করেছে, কিন্তু সেই স্বপ্ন দেখার মতো মা বাবাটাই দুনিয়াতে নেই। আল্লাহ, এমন অনেক সন্তান আছেন
ঘুরে ফিরে বারে বারে মায়ের কবরে বাবার কবরে গিয়ে কাঁদেন এবং দোয়া চান এবং বলেন, বাবা মা আপনারা যে চিন্তা করেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, কিন্তু আপনারা নেই। বড় কষ্ট হচ্ছে আজকের এই দিনে আপনারা সাক্ষী হতে পারেননি, দেখতে পারেননি, কিন্তু দুনিয়াতে আপনারা আশা করেছিলেন এটা আমি যেন এই অ্যাচিভমেন্টটা অর্জন করি। আল্লাহ সেই দরদি মা বাবা আশা নিয়ে কবরে যারা গেছেন, নেক আশাগুলো পূর্ণ করেছেন সন্তানেরা। আল্লাহ সন্তানদেরকে আজীবন মা বাবাকে নেকি দিয়ে স্মরণ করার তৌফিক দাও। মা বাবার জন্য আমাদের প্রত্যেক সন্তানদেরকে নেক ওয়ারিসান হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা যারা যে অবস্থানে আছি, আল্লাহ তুমি খায়রে বরকত দান করো। আমরা যে যে কর্মে নিয়োজিত আছি, আমাদের কর্মে বারাকা দান করো। আমাদেরকে হালাল উপার্জনের দরজা খুলে দাও। মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দাও। ও অবিবাহিতদের বিবাহের সুব্যবস্থা করে দাও। আর বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে আরও বেশি বুলন্দ করো এবং স্বামী স্ত্রীর এই হালাল পবিত্র সম্পর্কেও আবদ্ধ হয়ে যারা নানা প্রকার শয়তানের ওয়াসওয়াসার দুকায় আছেন, নানা প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত আছেন, মনোমালিন্যতে লিপ্ত আছেন, ঝগড়া তর্ক এমনকি ঝগড়া বিবাদ সংসারে যার থাকে, যতখানি থাকে তার সংসারের বরকত ততটুকু উঠে যায়। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে সদা সর্বদাই জান্নাতি সম্পর্কে রূপান্তরিত করতে হবে। ঝগড়া বিবাদ দূরীভূত করে একে অন্যের পরিপূরক হিসাবে, একে অন্যের সাথী হিসাবে দুনিয়া ও আখিরাতের সঙ্গ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে একে অন্যের প্রতি সবসময় ভালোবাসা এবং সহানুভূতি দেখানোর দরকার। আল্লাহ সেইটুকু যারা অনেক সংসারে দাম্পত্য জীবনে সুখী নয়, অনেক ঝগড়া বিবাদে লিপ্ত আছেন, তাদেরকে হেদায়েত করো। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে জান্নাতি সম্পর্কে রূপান্তরিত করার তৌফিক দাও। রব্বে কারিম যারা বিবাহিত আছেন তাদের সংসারে আল্লাহ নেক সন্তান আদি দান করো। যে বাজারা এই পৃথিবীর বুকে ইসলাম কায়েমে ইসলামের সমাজ দিয়ে দিন ইসলামের প্রকৃত খাদেম হবেন, আল্লাহ এই ধরনের দিনদার পরহেজগার মুত্তাকি সন্তান আদি বৈবাহিক দম্পতিতে দান করো। রব্বুল আলামিন যারা নিঃসন্তান আছেন দেশে বিদেশে, বহু আল্লাহ আশা নিয়ে মনের ভিতরে তোমার দরবারে ফরিয়াদ জানাতে 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 সব সময় চেয়ে যাচ্ছেন রব্বে কারিম, আল্লাহ যারা সন্তান আদি চান তাদেরকে সন্তান আদি দিন। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাজারুনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ নেক সন্তান আদি দিয়ে প্রত্যেক সংসারকে আলোকিত করো, প্রত্যেক সংসারিক জীবনকে সুন্দর করো এবং যত শয়তানি ওয়াসওয়াসা আছে সমস্ত সংসার থেকে দূরীভূত করো। আল্লাহ একে অন্যের প্রতি ভালোবাসা আর সহানুভূতির সম্পর্ক স্থাপনের তৌফিক দাও। মুরব্বীদেরকে সম্মান দেওয়ার তৌফিক দাও, ছোটদের স্নেহ করার তৌফিক দাও এবং সদা সর্বদাই মানুষের কল্যাণে আমাদের কাজ করার তৌফিক দাও। রব্বে কারিম আমাদের প্রতি যত মানুষের হক আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সহ আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নানি খালা খালু সহ আল্লাহ অনেক মানুষের দোয়ার হক আর অবদান রয়েছে আমাদের জীবনে। আজকে অনেকেই দুনিয়াতে বেঁচে নেই, আজকের এই মাহফিল থেকে আমরা তাদেরকে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করি। আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আমাদের এই জামাতের পক্ষ থেকে সওয়াবের একটি অংশ সওয়াবে সানি করে দাও। প্রত্যেকের কবরে কবরে এর হাদিয়াটুকু পৌঁছে দাও এবং কবরকে বেহেশতের গুলজার হিসাবে কবুল করো। বেহেশতের সম্মানিত স্থান ফেরদাউস জান্নাত দিয়ে ফেরদাউস জান্নাতের সাথে জান্নাতুল ফেরদাউসের কানেকশন প্রতিটি কবরের সাথে করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের উস্তাদদেরকে মাফ করো, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দিন শিক্ষা করেছি এবং দিন শিক্ষার পথে রয়েছি। রব্বুল আলামিন এই সমস্ত উস্তাদদেরকে মাফ করে দাও। জীবিতদের নেক হায়াত আর মুর্দেগান উস্তাদদের কবরে কবরে এর হাদিয়াটুকু পৌঁছে দাও।
রব্বে কারীম, বিদেশ জাতীয় অনেক ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে হালাল উপার্জনের জন্য প্রবাস জীবনে কবুল করো। সঠিক পথে সঠিক জায়গায় তাদেরকে আসার তৌফিক দান করো। যারা প্রবাসে আছেন, বেকার রয়েছেন, কর্মসংস্থানের বড় অভাবে রয়েছেন, অথবা ফাইন্যান্সিয়ালি অভাব অনটনে রয়েছেন, আল্লাহ সকলকে তুমি অভাব অনটন দূর করে দাও। সকলের যারা বেকার আছেন কাজের সুব্যবস্থা করে দাও। যারা যে কাজে নিয়োজিত আছেন কাজের মধ্যে বরকত দান করে দাও। এবং যারা পরীক্ষার্থী কিংবা শিক্ষার্থী আছেন সবাইকেই তুমি সঠিক শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা ফিরনি ওয়ালি ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ যারা বিমার আছেন, বিভিন্ন রোগাক্রান্ত, মেডিকেল হসপিটালে যারা যে অবস্থায় রোগাক্রান্ত আছেন, পৃথিবীর আনাচে কানাচে যে যত ধরনের বিমার আক্রান্ত হয়েছেন, আল্লাহ সবাইকে দারুশ শিফা থেকে শিফা দাও। সকলকে দারুশ শিফা থেকে শিফায়ে আজেলা কামিলা খুলে নায়ত করো। আল্লাহ যারা মুসিবতে আছেন উদ্ধার করো, যারা বিপদে আছেন উদ্ধার করো। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজত করো। দেশে বিদেশে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মহামারী সমস্ত গজব আযাব থেকে আল্লাহ আমাদের রক্ষা করো। আমাদের আহলে আহাল, আমাদের বিবি বাচ্চা সহ আমাদের সংসারিনী, আমাদের ঘরের গরনী সকলকেই তুমি হেফাজতে আজেলা কামিলা খুলে নায়ত কর। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।